এই রিমঝিম বৃষ্টির মধ্যে এখানেই তাহলে মাছগুলো একদম ঝিরঝির করে লাফাচ্ছে, তাই না? হ্যাঁ। আহরণ চলছে। তো আহরণের প্রশ্নে চলেই আসি যে কতদিন পর পর বা কিভাবে বোঝেন যে মাছগুলো আহরণের উপযুক্ত হয়েছে? আচ্ছা, আমরা তেলাপিয়াটা আমাদের মেইনলি চাষ। তো আমরা যখন তেলাপিয়া নার্সিং করি আমাদের অন্য একটা পুকুরে, তখন এইগুলো কেজিতে থাকে 4000 5000 কেজি থাকে। তো এগুলো আইন আমরা 2 মাস 3 মাস আপনার এগুলা চাষ করার পরে, লালন নার্সিং করার পরে এগুলা ধরার উপযোগী হয় আর কি। আর এগুলা আপনার প্রত্যেকটা পুকুরে যখন আমরা দেই তখন এটা শতাংশ প্রতি 28 কেজি বা 30 কেজি যখন লুড হয়, তখন এই মাছগুলো তখন আর অতটা আগের মতো বৃদ্ধি পায় না। তখন খামারটা লুড হয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা মাছ ধরার উপযোগী হয়েছে। আচ্ছা, মানে এটাই ঘনত্বের উপরেও অনেক। হ্যাঁ, ঘনত্বের উপরে নির্ভর করে। আচ্ছা, তো মাছ সংগ্রহের পরে এরপরে প্রক্রিয়াজাত বা সরবরাহ অন্য জায়গায় এগুলো কিভাবে করেন? এগুলো আমাদের নিজেরাই করি। যেমন দিনে মাছ ধরে প্রত্যেকটা হাঁপার মধ্যে রাখা হয়, আর রাত্রের বেলা ওগুলো আমাদের শাওয়ারের ব্যবস্থা থাকে। আর রাত্রের বেলা যখন এগুলো রাত 2টা-3টার দিকে এগুলো একে একে হাঁপা আসে, মাছ তুলে নিজেদের গাড়িতে ড্রামে করে, মানে তাজা মাছ একবারে প্রত্যেকটা আড়তে চলে যায়। হাঁপা জিনিসটা হাঁপা হচ্ছে মানে জাল দিয়ে, হ্যাঁ 10 হাত বাই 10 হাত স্কোয়ার একটা ই করা। অনেক কিছুই দেখলাম, তেলাপিয়া মাছ সম্পর্কে অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে আজকে সারাদিন। এবং আমাদের সাথে যে বৃষ্টি ছিল এটা মনে হয় আজকে আর শেষ হবে না, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন এবং আপনার উত্তরোত্তর সফলতা আমরা সবাই কামনা করি। আপনাদেরও অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। চলো। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, গ্লোবাল টেলিভিশন, প্লট 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই ছিল বিসমিল্লাহ মৎস্য খামারে মনোসেক্স তেলাপিয়ার চাষ পদ্ধতি নিয়ে নানা জানা অজানা কথা। যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি আমাদের এখান থেকে ন্যূনতম সহযোগিতা পান তবে সেটি হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্লোবাল